আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন বাংলাদেশ ফুটবল টিম কালকে ইন্ডিয়ার এগেনস্টে অসম্ভব সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য। তো আমরা যদি জয়ের আগে একটু প্রি ম্যাচ বিশ্লেষণ বা প্রি ম্যাচ যে মাইন্ডসেট থাকে এটা নিয়ে যদি কথা বলি, আমরা ফার্স্ট কথা বলি যে মার্চ মাসে 31শে মার্চ খেলা হয়েছিল লাস্ট ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। এটা শিলংয়ে ম্যাচ ছিল এবং হামজা চৌধুরীর মানে লাইফ ক্যারিয়ার বা ক্যারিয়ারে যদি বলি কখনো এরকম সিচুয়েশন ফেস করে না যে বাংলাদেশ টিম যখন শিলংয়ের একটা মাঠ দেওয়া হয়েছিল এবং এমন ধরনের মাঠ দেওয়া হয়েছিল যেই মাঠে আসলে কলেজ লেভেলের টিমও কখনো প্র্যাকটিস করবে না, র্যান্ডম একটা কলেজের প্লেয়ারও প্র্যাকটিস করবে না। যে মাঠের ঘাস বলি বা ওভারঅল মানে সিচুয়েশন বা ওভারঅল মানে মাঠের যে কম্বিনেশন বলে এতটা খারাপ ছিল যে যে কেউ খেললে ইনজুরি হতে পারতো। তো এইরকম একটা মাঠ বাংলাদেশকে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের এইটা মাঠ দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন টাকাও দিছিল, কিন্তু তাও কিন্তু তারা মাঠটা ঠিক করে দেয়নি, এরকম বেটার একটা মাঠ দেয়নি এবং মাঠটা ছিল টিম হোটেল থেকে অনেক দূরে। ইভেন মাঠের যে অবস্থা, আমি 7টা বাজে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ টিম সেখানে 7টা বাজে মাঠে উপস্থিত হয়েছিল, কিন্তু পৌঁছানোর 5-6 মিনিট পরেও কিন্তু 5-6 মিনিট পরে মাঠে লাইট জ্বালানো হয়েছে। হামজা চৌধুরীর কখনো এরকম এক্সপিরিয়েন্স করেন তিনি মাঠে যাওয়ার পরে লাইট অফ দেখছেন, সব কিছু অফ, একটা ন্যাশনাল টিম ওইখানে গেছেন, তারপরেও তাদের যে ধরনের ট্রিট করার কথা ন্যূনতম এই ধরনের ট্রিটমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম দেয় না এবং রীতিমতো ছোটো লোকই পানা করছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। এই ধরনের অ্যাপিয়ারেন্স তারা সবভাবে চাইছিল যে বাংলাদেশ যেন কোনোভাবে সুযোগ সুবিধা না করতে পারে এবং বাংলাদেশকে প্র্যাকটিসের জন্য মাত্র একদিন দেওয়া হয়েছিল। বাংলাদেশ শিলংয়ে 7 দিন আগে চলে গেছিল ম্যাচের, আর কারণ শিলংটা অনেকটা পাহাড়ের উপর এবং আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, ওইখানে মানিয়ে নেওয়া একটা ব্যাপার ছিল, এই জন্য বাংলাদেশ টিম 7 দিন আগে গেছে। যেখানে ইন্ডিয়ান ফুটবল টিম ওখানে তারা 3 দিন প্র্যাকটিস করছে এবং তারা অনেক বেটার মাঠে করছে। তাদের মাঠে কোনো মিডিয়া কনফারেন্স বলি, মিডিয়া ওপেন ছিল না, মিডিয়া অফ ছিল কমপ্লিট, কিন্তু বাংলাদেশের জন্য ফুললি ওপেন ছিল মিডিয়া, কীভাবে খেলতেছে কীভাবে করতেছে। ইভেন আমাদের মাঠটা দেওয়া হয়েছিল খারাপ এবং প্র্যাকটিসের জন্য মাত্র একদিন দেওয়া হয়েছিল। তো সেই থেকে প্লেয়ারদের মধ্যে একটা একটা জেদ ছিল যে তারা যে করেই হোক এই ম্যাচটা জিততেই হবে এবং এই ম্যাচ জেতার যে একটা যে অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেশনটা আমরা দেখতে পারছি যে মাঠের মধ্যে আমরা দেখতে পারছি। ম্যাচ শেষ হয়ে গেলে সবাই একদম মানে একদম বুক ফেটে যে জয় হলো যে উল্লাসটা আসে, সেই জিনিসটা দেখতে পারছি এবং বাংলাদেশ ফাইনালি মানে ইন্ডিয়ার কাছ থেকে জয়টা ছিনাই নিছে এবং দারুণ খেলছে ওভারঅল পুরা টিম। স্পেশালি যদি বেস্ট পারফর্মার বলি হামজা চৌধুরী, মানে হামজা চৌধুরী ইজ দ্য বস লিটারালি। মানে উইদাউট হামজা চৌধুরী আসলে বাংলাদেশ ফুটবল টিম ইমাজিন করা যেতেছে না, এমন একটা অবস্থা। ওভারঅল সবাই ভালো খেলছে, মোরসালিনের ইটা ছিল, রাকিব ভালো খেলছে দুইটা, তিনি মোরসালিনকে দারুণ একটা অ্যাসিস্ট করছে এবং 90 মিনিটের পর অতিরিক্ত যে 4 মিনিট ছিল তখন একটা আহ, সে করছে যে একটা অ্যাসিস্ট করছিল, এই দুইটা অ্যাসিস্ট আসলে খুবই ভালো ছিল। তো হামজার পরে যদি বলি রাকিবও কালকে ভালো খেলছে, রাকিব পেনে যথেষ্ট ট্রল করা হয় যথেষ্ট করা হয়, কিন্তু তিনি আর আগের দিন বেটার খেলছে। আর শুভকামনা বাংলাদেশ টিমকে, সামনে আরও জয় আরও উপহার দিক এবং 22 বছর পর ইন্ডিয়াকে আমরা হারাইছি। এটা আসলে বিশাল একটা মাইল ফলক, বিশাল একটা জয় আমাদের জন্য ছিল। আসসালামু আলাইকুম।